আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। এই যে আমরা চলে আসছি রাজশাহী সাফিনা পার্কে। তো আজকে আমাদের হলো এখানে ঘোরাঘুরি করার উদ্দেশ্যেই বের হয়েছি। তো এই যে এখানে আমরা এখনও ভিতরে ঢুকি নাই, একটু পরে হলো ঢুকবো। তো আপনাদেরকে আশেপাশে একটু দেখাই। এই যে এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো গাড়ি হয়তো মানে এই পার্কে ঘোরার উদ্দেশ্যে যারা আসছে ওনারাই হলো নিয়ে আসছে। এই যে চারপাশের ভিউটা একটু দেখাই। এই যে আমরা হলো পার্কের ভিতরে ঢুকতেছি। তো পার্কের ভিতরের পরিবেশটা কেমন এক নজর আপনাদেরকে একটু দেখিয়ে দেই। প্রচণ্ড রোদ, এই রোদের মাঝখানে আসলে ভিডিও করাটা খুবই কঠিন। আলহামদুলিল্লাহ পার্কের মধ্যে ঢুকে যাচ্ছি ধীরে ধীরে। এদিক ওদিক তাকিয়ে তো আমি অবাক হয়ে যাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিতরটা। তো ভিতরে ধীরে ধীরে ঢুকছি এবং আশেপাশে দেখে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর করে চারদিকটা সাজানো আছে, খুব ভালো লাগছিল। তো এখানে হলো আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু আশেপাশে এতই মিউজিক বাজছিল যে ওই ভয়েসটা রাখা সম্ভব হয়নি। তো আপনাদের সাথে আমি এভাবেই ভয়েস দিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখতে থাকুন ভিডিওটি। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আমার স্বপ্ন কুঠিরের প্রথম ব্লগ আপনাদের জন্য আজকে আমি শেয়ার করতে চলে আসছি। তো শুরুতেই বললাম যে আমরা আসছি সাফিনা পার্কে। তো পার্কের ভিতরে ঢুকলাম, দেখতেই পেলেন এখানে এসে দেখছি যে তিনজন ইয়াং কি বলবো, ইয়াং ম্যান তো বলা যায় না এখানে, ওদের কি বলে, তো যাই হোক ওরা হলো গান বাজনা করতেছিল, ওইটা একটু দেখলাম। তো ওই দিক থেকে আবার ওখানে হাতের বামের দিকে এসে দেখি অনেক সুন্দর করে প্রজাপতির মতো করে বানানো আছে। ওইখানে অনেক গাছ ছিল, অবশ্য এই গাছগুলো মরে গেছে। যখন গাছগুলো জীবিত ছিল আমার মনে হয় তখন যে সৌন্দর্যটা ওইটা দেখতে পারলে আরও ভালো লাগতো আমার। তো ভাগ্য খারাপ, আমি যখন গেছি তখন সবগুলো গাছই হলো একদম শুকিয়ে গেছে। তো ওখান থেকে চলে আসলাম একটু সামনের দিকে, এসেই তো অবাক, দেখছি একদম জীবন্ত ডাইনোসরের মতো প্রাণীটা ওইখানে সেট আপ করা আছে, আবার হুঙ্কারও দিচ্ছে। তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমার কেন জানি ওনাদের ওই মিউজিকটা শুনে, মানে ওইখানকার যে হুঙ্কারের শব্দটা, ওইটা এক্সট্রা মিউজিক, ওইটা শুনলে মনে হচ্ছিল যে সত্যি সত্যি মনে হয়। তো এই জন্য ভয় লাগছিল। তো তারপরেও মানে সামনের দিকে এগোলাম এবং আপনাদের কাছে শেয়ার করার জন্য একটু সামনে যাচ্ছি। তো এইখানেও কিন্তু ভয়েস দেওয়া ছিল, ওই যে একটা কথাই বলছি যে ভয়েস দিয়েছিলাম কষ্ট করে, কিন্তু ওইখানে মিউজিকের কারণে কোনো ভয়েসই রাখা যায়নি। এখানে আমি ওইটা দেখছিলাম আর ওকে একটু ভেঙ্গাচ্ছিলাম মজা করার জন্য আর কি। তো আমার হাজব্যান্ড বলছিল ওরকম করলে কিন্তু এসে তোমাকে খপ করে ধরে দিবে। তো আমি হেসে ফেলেছি যে আসলে কি ও আমাকে ধরতে পারবে। তো এটা দেখে তারপর বললাম যে চলো একটু সামনে যাই। যত সামনে যাচ্ছি তত তো আমি অবাকই হচ্ছি, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি। তো এই যে এখানে যে চারপাশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে যারা এখানে ঘুরতে আসে ওনারা হলো একটু বিশ্রাম করবে বা পিকনিক যে করে ওরা, যারা অনেকগুলো মানুষ যায় তারা এখানে বিশ্রাম করে। তো মিউজিকের সাথে সাথে মিউজিকটা শুনে আর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, আমি একটু নাচতেছিলাম আর কি। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে আচ্ছা আর একটু নাচো, বললাম যে না, এই মিউজিক তো রাখা যাবে না আর এখানে এভাবে নাচাও যাবে না। তো মিউজিক শেষ করে রোদ আর গরমের জন্য আসলে তেমনভাবে ঘোরাঘুরি করা যাচ্ছে না। প্রচন্ড রোদ। প্রচন্ড রোদ আর গরম।
ওদিকে যে আইসক্রিম খাই। এই পার্কের নিয়ে কি অভিজ্ঞতা তোমার, কেমন লাগতেছে? অনেক সুন্দর, অসাধারণ, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। মানে যে সব কিছুই মানে অনেক সুন্দর লাগছে। আমি যে কয়টা পার্কে গেছি তার মধ্যে এই পার্ক মানে আমার কাছে খুবই ভালো লাগছে। তাহলে এত দূরে জার্নি করে এসে সার্থক আমরা নাকি? মনটা অনেক শান্তি। যদি একটু গরম কম থাকতো তাহলে আর একটু ভালো লাগতো, কিন্তু এ পরিমাণ রোদ আর গরম, এই এত রোদের মধ্যে আর গরম, যদি গরম লাগে তাহলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না। তো মানুষ আরামের উপরে কিন্তু আর অন্য কোনো কিছুই পছন্দ করে না। ঘুরতে গেলে কষ্ট সেটা জানি, কিন্তু প্রচণ্ড রোদ। আজকে রোদের তাপ এত কম। যদি গতকালকে আসতাম তাহলে একটু আরামে ঘুরতে পারতাম, কারণ গতকালকে হালকা হালকা আর হলো মানে রোদ ছিল না, সারাদিন একটু রোদ ছিল না, কিন্তু আজকে অবস্থা খুবই খারাপ। যে এখান দিয়ে উপরে মনে হয় গাছ ছিল, কিন্তু এখন আর গাছ নেই। দেখো এই জায়গায় এই যে কতগুলো টব নিয়ে আসছে, এগুলো হলো গাছ লাগাবে। আমি এখন চাই যেমন আমার জীবন শেষ। প্রচন্ড গরম, ঘুরতে ঘুরতে এত পানি পিপাসা হয়েছে, কিন্তু এই পানি খেয়ে মন ভরবে না, তার জন্য আইসক্রিম আনলাম, আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেলে পেটটাও একটু ভরে আর তারপরে ঠান্ডা ঠান্ডা ফিল হয়, ওই জন্য আইসক্রিম খাচ্ছি আমরা। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীকালকের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।